এত তাড়াতাড়ি পাল্টে ফেললে কি করে? একটা একটা লাফাঙ্গা মেয়ে দিন রাত রাস্তাঘাটে নোংরা পোশাক পরে মদ গাঁজা বিক্রি করতো, সে একেবারে গরদের শাড়ি পরে। দেখ, হসপিটাল থেকে বাড়ি আসার পর তুমি একবার মায়ের কাছে গিয়েছিলে? আজ আজ জানো, আজ আমার থেকে বেশি খুশি আর কেউ নেই। আমি আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে মদ ছাড়াবো। তুমি তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো। এতদিন তুমি আমার কাছ থেকে কত দূরে দূরে থাকতে, আজ তুমি আমার কাছে এসেছো। আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। জানো, আমি না হসপিটাল থেকে বাড়ি আসার পর মায়ের সঙ্গে ভয়ে এখনো দেখা করতে পারিনি। মা যদি কিছু বলে। খেপে মানে একেবারে ফায়ার হয়ে গেছে। হাসপাতাল থেকে বাড়ি এসে আমাকে এক চড় দিয়েছে। আমি তোমাদের বিয়ে দিয়েছি বলে ও আমাকে সহ্য করতেই পারছে না। তাহলে কি হবে মামা বাবু? আরে আমি যখন আছি, চিন্তা কিসে? আরে আরে হসপিটাল থেকে ফিরে প্রতিমা তো শুধু কোকড়া সাপের মতো বুঝছে। মনে হচ্ছে এই বৌমাকে পেলেই সবল মারবে। বাবা, বাবা কি হবে তাহলে? ওই তো মনে হচ্ছে মায়ের দিকেই আসছে। মায়ের দিকে আসছে। বাবা, আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? কোথায় গেল মেয়ে? এই তো এই তো এই তো এই মেয়েটা, এই মেয়েটা। তুমি আমার ঠাকুর ঘরে ঢুকেছো কেন? হ্যাঁ, তুমি তুমি আমার ঠাকুর ঘরে ঢুকেছো কেন? তুমি আমার ঠাকুর ঘর নোংরা করতে চেয়েছো? তুমি আমার ঠাকুর ঘরে ঢুকবে কেন? আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। কি হয়েছে? তুই আমার সঙ্গে পরে কথা বলবি। আগে নচ্ছার মেয়েটাকে বাড়ি থেকে তাড়া, তারপর তুই আমার সঙ্গে কথা বলবি। আমাকে ক্ষমা করে দিন মা। না, তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করবো কেন? না 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 না, ক্ষমা আমি ক্ষমা করবো না। আমি তোমাকে না। আমাকে ক্ষমা করে দিন। মা, মা, ওকে তুমি লাথি মারলে মা? যে মেয়েটা সন্ধ্যেবেলায় শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে সন্ধ্যে দিল, যে মেয়েটা বাবাকে ভগবানের মতো পূজা করে ভাই সঞ্জুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, সে নিজের চরিত্রের পরিবর্তন করে আমাকে দেবতার আসনে বসিয়েছে, তুমিও বোঝার চেষ্টা করলে না মা? ওর মায়া ভরা মুখটা দেখে, ওর চোখের জল দেখে তোমার মায়া হচ্ছে না মা? তুমি তুমি এই হতভাগিনী মেয়েটাকে মানিয়ে নিতে পারছো না মা? না, আমার জীবন থাকতে আমি ওকে কিছুতেই মেনে নেব না। ওই বাড়ির অলক্ষী, ও একটা ডাইনি, শয়তানি। সংসারে এসেছে আমাকে মেরে ফেলবো বলে। চুপ করো প্রতিমা, তুমি চুপ করো। কার সম্বন্ধে তুমি কি কথা বলছো? না, আমি তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। হসপিটাল থেকে এই মেয়েটাই তোমাকে বাড়িতে নিয়ে এসেছিল। বাড়িতে কোনো টাকা পয়সা ছিল না। এই মেয়েটাই নিজের গয়না বিক্রি করে তোমার রক্তের ব্যবস্থা করে দিয়েছে। তবুও বলবো, ওর বাপ মায়ের কোনো ঠিক নেই, ওর রক্তের কোনো ঠিক নেই। তাহলে শোনো মা, ওর শরীরে রক্ত যতই খারাপ হোক, ওই রক্তই কিন্তু তোমার শরীরে বলছে। মানে হসপিটালে মায়ের শরীরে রক্তের প্রয়োজন হয়েছিল, কিন্তু কিন্তু মায়ের গ্রুপের রক্তের সাথে মিল না হওয়ায়, বকুলের রক্ত মায়ের সাথে মিল হওয়ায়, বকুল তার শরীর থেকে রক্ত দিয়ে মাকে বাঁচিয়েছে। মা, মা, ওর রক্ত যদি খারাপ হয়, তাহলে তোমারও রক্ত খারাপ হয়ে গিয়েছে। পারবে পারবে মা সেই রক্ত বের করে দিতে? বলো বলো মা, পারবে? তুমি পারবে? বলো, পারবে তুমি? বড় দিদি বলো, তুই পারবে? আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি নরকে যেতে পারবো না। আমাকে যে রক্ত দিয়েছে, আমি তাকে শাস্তি দেবো। আমি তাকে শাস্তি দেবো। আমি তাকে শাস্তি দেবো।
তুই আমার জীবন দাত্রী জগৎধাত্রী মা। হ্যাঁ, তুই তুই তোর রক্ত দিয়ে তুই আমাকে বাঁচিয়েছিস। আর আমি তোর মা হয়ে তোর সঙ্গে অনেক অনেক অপরাধ করেছি। তাই তো তোকে এই সংসারে রেখে আমি স্বর্গে যেতে চাই রে মা, স্বর্গে যেতে চাই। আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমাকে ক্ষমা করে দে রে মা। তোর এই হতভাগিনী মাকে তুই ক্ষমা করে দে রে মা। তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে। সংসারে তুই থাকবে মা, এই সংসারে আজ আমি জিতে গেছি বৌমা, আজ আমি জিতে গেছি। তোমার এই বাড়িতে এনে আমার জয় হয়েছে। সঞ্জু, সঞ্জু, বলে সঞ্জু, শুনে যা সঞ্জু। আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতে করি। আজকে রাতে শপথ করি দুজনার হাতে করি। একই সাথে দুজনে চলবো, একই সুরে দুজনে বলবো। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার। আজকে রাতে শপথ করি দুজনার হাতে। যদি জীবনে কখনো আসে ওই দুজনে সেদিনও কাছে আসে। দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিনও পাশে পাশে। দুঃখকে জয় মোরা করবো, একই সাথে দুজনেই বলবো। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, আমি যে তোমার। আমি যে তোমার, আমি যে তোমার। বন্ধ করো, বন্ধ করো বলি। এই বাড়িতে এইসব চলবে না। আজ আজ তোমার সাথে আমার বোঝাপড়া আছে দাদা। সঞ্জু, সঞ্জু, তোর কি হয়েছে বলতো? রাস্তা দাঁড়িয়ে তোদের কথা বলতে গেলাম, তুই আমার সঙ্গে কোনো কথাই বললি না। চুপ, একদম চুপ। সঞ্জু, এই এই সঞ্জু আজ সব জেনে গেছে। ও ও একটা চোর, ও একটা চিনিবাজ, ও একটা পকেট মার। ওকে ওকে বাড়ি থেকে তাড়াও মামা, ওকে বাড়ি থেকে তাড়াও। সঞ্জু, তুই মদ খেয়েছিস? হ্যাঁ, মদ খেয়েছি।
আরে বেশ করেছি। তুমি এত মদ খেয়ে তারা পাড়ায় পাড়ায় বেলার লাপানা করতে, তারা তার বেলা এখন 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 এই বেজন্মা মেয়েটার পাল্লায় পড়ে আজ সাধু হয়ে গেছো, আজ সাধু হয়ে গেছো। তোমার না, তোমার সাধুগিরি আজ আমি একেবারে একেবারে ছুটিয়ে দেবো। তারা তারা এই এই বোতলের মারে না তোমাকে না। খবরদার খবরদার বলছে, আমার ছেলের গাইতে হাত তুলবি না, নাহলে তোকে আমি পাগল, ছাড়। তুই তুই কেন রোজ আমাদের বাড়ি আসিস? আমি যে আমার সোনাকে খুঁজতে, আমি যে আমার সোনাকে খুঁজে পাইনি, তাই তো এই ছেলেটাকে দেখে আমি আমার মনের জ্বালা মিটাই হোক, আর রোজ তোদের বাড়িতে ছুটে আসি। আর আমি এসেছি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলে। যাবো না, কেন যাবো? আমি আমি আমার ছেলের বাড়ি থেকে যাবো না। না, যাবেন না। তোমার তোমার যখন খুশি তুমি এখানে আসবে, আসবে বাবা, তুমি বাবা? আসবে। তুই তুই আমার বাবা বললি? জানিস জানিস মা, জানিস তোর মতনই এরকম একটা মেয়ের মুখে বাবা ডাক শুনবো বলে আমি এই প্রান্ত থেকে এই প্রান্ত ছুটে বেড়াই, কিন্তু কোথায় যে হারিয়ে গেল তাকে আজও খুঁজে পেলাম না। আমি যাই না, আমি যাই বাবা, তোরা তোরা কোনো চিন্তা করিস না। এই শত্রু দল তোদের যতই ক্ষতি করতে চাইবে, পারবে না, কোনদিন পারবে না। কারণ কারণ ধর্মের জয় আর অধর্মের পরাজয় হবেই হবেই হবে, হবেই হবে, হবেই হবে। বলে বলে এই যে একটা বাইরের লোক বিদেয়ী হলো, তা তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো সুকুনি মামা? বলে বলি আর কি সর্বনাশ করবে তুমি এই বাড়ি? সঞ্জু সঞ্জু আমি সর্বনাশ করি? হ্যাঁ, করো করো করো, 100 বার করো, তুমি 1000 বার করে চলেছ। বলি বলি কেন কেন তুমি একটা বাইরের লোক হয়ে দিনের পর দিন, বছরের পর বছর এই বাড়িতে থাকবে? বলি বলি কত টাকা রোজগার করে এই বাড়িতে দাও যে এই বাড়ির অন্ন ধ্বংস করছো? বলে বলে নিজের থেকে বেরিয়ে যাবে, নাকি ওই আর ধাক্কা দিয়ে বের করতে হবে? বেশ, আমি আমি চলে যাচ্ছি রে। সত্যি তো, হ্যাঁ, আমি একটু কথা দিয়ে আছি, যদি পারি এই বাড়িতে এতদিন যা খেয়েছি আমি সম্ভব হয় আমি সব ফেরত দিয়ে যাবো। সত্যি তো, আমি বাইরের লোক হয়ে তোদের ওদের বোঝা হয়ে কেন থাকবো? ওমা, সে যাই বলুক, আমি এইটুকু বিশ্বাস রেখো, তোমাদের কোনো ক্ষতি আমি করিনি বাবা। তোমরা তোমরা সুখে থেকো, ভালো থেকো। একটা কথা বলে বিজয়, তুই কোনদিন শুনিস তোরে বাবা মারা গেছে? সেদিন শ্মশানে গিয়ে একটু মুখে আগুন দিয়ে আসিস বাবা
যাবেন না বাবাবু, আমাদের ছেড়ে যাবেন না বাবাবু, আমি তো রাত করে বলছি, আমাদের ছেড়ে যাবেন না, আমাদের ছেড়ে যাবেন না বাবাবু, যাবেন না। একটা বাইরের লোককে বিদায় করে একদম ঠিক করেছ। খবরদার সুন্দর, মামা যদি বাইরের লোক হয় তাহলে তুই কে? একসময় ছিলাম তোর বন্ধু, এখন আমি সঞ্জুর সম্বন্ধী। এখনো হয়নি। এখনো হয়নি, তবে এবার হবে। না, হবে না, কোনোদিনই হবে না। কারণ এনাও পনের 1 লক্ষ টাকা, কি বলছেন মাসিমা? শাড়ি, ধুতি, পাঞ্জাবি সব ফেরত দিয়ে দিলাম, এগুলো নিয়ে চলে যাও। কি বলছেন মাসিমা? মা ঠিক কথাই বলেছেন, যান ওগুলো আপনি ফেরত নিয়ে যান। এই ছোট লোকের মেয়ে, তুমি কোনো কথা বলবে না। খবরদার। ঘরের লক্ষ্মীকে বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। বেরো, বেরিয়ে যাও বলছি, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, এত বড় অপমান। নামটা আমার সুন্দর, কিন্তু সুন্দর যে কতটা ভয়ঙ্কর সেটা বোধহয় আপনাদের জানা নেই, তাই এতটা বাড়াবাড়ি করে ফেললেন। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, এই অপমানের বদলা আমি কোড়াই গন্ডায় বুঝে নেব। Yes! এই অপমানের বদলা। আরে দাদা, দাঁড়ান দাদা, আমি আপনার সাথে পুলটির বাড়ি যাব। কারণ কারণ ওই পুলটির সাথে আজ আমার অনেক বোঝাপড়া আছে দাদা। পুলটিকে বিয়ে করে এনে আমি এদের সব কটাকে একেবারে টাইট দিয়ে দেবো, একেবারে টাইট। দাদা, আরে দাদা, গাড়িটা স্টার্ট দেবেন না দাদা, আমি আসছি দাদা। বিজয়, বৌমা, তোমরা তোমরা কিচ্ছু ভেবো না, তোমরা কিচ্ছু চিন্তা করো না। আমি আমি তোমাদের পাশে আছি, তোমাদের মা তোমাদের পাশে আছে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি পাশে আছি। আমি খুব সাবধান, আপনার কিন্তু খুব সাবধান, কারণ ওই সঞ্জীর মনটা বিষিয়ে দিয়েছে আমার দাদা। শোনো বলতে, তুমি একদম কষ্ট পেও না, একদম কষ্ট পেও না সঞ্জুর জন্য। তুমি একটা কথা মনে রাখবে, তোমার পাশে আমি আছি, আমি। কিন্তু খুব সাবধান, আমার দাদা পদে পদে উত্তেজিত করছে ওই সঞ্জুকে। ও আমার দাদাই ওই সঞ্জুর মনটাকে বিষিয়ে দিয়েছে। তুমি একদম চিন্তা করো না, ওই সঞ্জুকে টাইট করতে আমার একটা দিনও সময় লাগবে না। এই কাজে কিন্তু তোমাদের দুজনকে আমাকে সাহায্য করতে হবে, তবেই সে কাজ সম্ভব হবে। এসো, তোমরা আমার কাছে এসো। অসম্ভব, এই লজ্জাজনক কাজ আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই। পারতে হবে বুলটি, তোমাকে পারতে হবে। তোমাকে আজ সব সম্পর্ক ত্যাগ করে। অসম্ভব! আমি মরে গেলেও এদের সাথে কোনো সম্পর্ক আমি ত্যাগ করতে পারবো না। ও, তুমি পারবে না? তাহলে তাহলে কিন্তু আমাকে বলতে হবে বুলটি। তুমি পারবে তো? তুমি পারবে তো আমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে? শোনো, কোনো মেয়ে কিন্তু মাতাল স্বামী পছন্দ করেন না। আর
বুড়িটি মেয়ে হয়ে জন্মেছে বলে নিচে থেকে তো মূল্যহীন মনে করে না। তাই তাই তোমার মতো একটা ছেলের সঙ্গে প্রেমটাকে বুলটি মনে করবে একটা অ্যাক্সিডেন্ট। তাই বুলটি তোমার সঙ্গে সব সম্পর্ক খুব তাড়াতাড়ি ত্যাগ করবে, অবশ্যই ত্যাগ করবে। শোনো, আজ থেকে আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা মানবো না। তোমার মতো একটা মাতাল দুশ্চরিত্র স্বামী পাচ্ছি শূন্য শীতে থাকা আমার কাছে অনেক ভালো। কিরে ভাই, দেখলি তো এক এক করে তোর জীবন থেকে সবাই চলে যাচ্ছে। আরে নিজেকে পরিবর্তন কর, এখনো সময় আছে, না হলে দেখবি তোর এই রামচন্দ্রের মতো দাদাও তোর ওই মাথা থেকে হাতটা সরিয়ে নেবে। হাতটা সরিয়ে নেবে? আরে হ্যাঁ, নেবেই তো, নিশ্চয় নেবে। কারণ কারণ আজ যে তোমার স্বার্থে আঘাত লেগে গেছে গো। কিন্তু কিন্তু দাদা, এই সঞ্জয় তো তোমাকে এতদিন দেবতার আসনে বসিয়ে পুজো করেছিল, আর আজ তুমি বুঝলি? আরে বুঝলি, তুমি পারবে আমাকে ভুলে যেতে? আরে আরে তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমরা 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 একসাথে চলবো, আমরা এক কথা বলবো, আমরা যেখানেই যাব একসাথে। ও তাহলে ওগুলো সব ছিল মিথ্যে, সব ছিল ছলনা। ওগুলো 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 সব ছিল ছলনা, সব ছিল মিথ্যে। তাই তো আমাকে ভুলতে হবে আমাকে বাবা মাকে, ভুলতে হবে আমাকে বুলটিকে, আর ভুলতে হবে আমাকে ওই রামচন্দ্রের দাদাকে। তাই তো বলার জন্য আমার 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 মত চাই। আমি আজ মদ খাবো, আমি আজ মদ খেয়ে সব ভুলে যেতে চাই। বুঝতে দাদা, মা, আজকে তুমি আমাকে ফিল্ম ডাইরেক্টরের কাছে নিয়ে আমার সব সিনগুলো বুঝিয়ে দেবে। আর ডিরেক্টরের সাথে কতগুলো তোমাকে পোজ দিতে হবে, আর তার সঙ্গে নাচা গানা করে তাকে একটু খোঁজ করে দিতে ওকে, হবে। আমি ডিরেক্টরের সামনে গিয়ে নাচবো, গাইবো আর বলবো क्या रात आई है मोहब्बत रंग लाई है डम डम डुबा 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 डम डम डुबा डुबा डम डम डुबा 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 डम डम डुबा डुबा क्या रात आई है मोहब्बत रंग लाई है हम जश्न मनाएंगे सागर चमकाएंगे नाचेंगे गाएंगे तेरे इश्क में नाचेंगे तेरे इश्क में नाचेंगे तेरे इश्क में नाचेंगे तेरे इश्क में नाचेंगे अब क्या रात आई है मोहब्बत रंग लाई है डम डम डुबा 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 डम डम डुबा डुबा डम डम
नाचेंगे स्कूले नाचेंगे नाचेंगे এই গান করে যে আনন্দ দিল না, এইবার ওই ডিরেক্টরের সাথে এক বিছানায় তোমাকে রাত কাটাতে হবে। কি বলছো তুমি? প্রতিদিন তোমায় নানা রকম নিত্য নতুন পুরুষের সাথে রাত কাটাতে হবে, তবেই তো আমার ফায়দা। তুমি কি মানুষ? তুমি কি মানুষ? তুমি যদি মানুষ হতে তাহলে বিয়ে রাতে সবাইকে কাঁদিয়ে মান সম্মানের তোয়াক্কা না করে একজন বড় পুরুষের সাথে হাত ধরে পালিয়ে আসতে না। তুমি মানুষ হলে তোমার বাবাকে মরতে হতো না। শালা মানুষ দেখাচ্ছে আমাকে মানুষ। হ্যাঁ হ্যাঁ আমি মানুষ। আর মানুষ বলে আজও তুমি আমার সামনে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছো। তুমি আমার সামনে বোঝার ডালি সাজিয়ে দিলেও সেই প্রসাদ আমি এখন পর্যন্ত গ্রহণ করিনি। তাই আমি মানুষ। তুমি এত নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। হ্যাঁ হ্যাঁ নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুর। আমি নিষ্ঠুর হতে পেরেছি বলেই আজ এখনো পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি। নইলে তোমার মতো আমাকে কাঁদতে হতো রে। আমি আমি বাড়ি চলে যাবো। আমি তোমাকে সাহায্য করবো, আমাকে বাড়ি যেতে দাও, আমি বাড়ি চলে যাবো। আমি আর নাই খাবো না। তোকে যদি আমি বাড়ি যেতে দেবো তাহলে আমার ব্যবসাটা চলবে কি করে? ওটাই তো আমার আসল সমাজ সেবা রে। এই শোন, আমি আগে তোকে ভোগ করবো, তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে 10 জনের সেবায় তোকে লাগিয়ে দেবো। ওটা আমার ডাকি না। তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই শুনুন না, wait, wait. এই মালটাকে ঘরে বন্দি রাখবি। আর তোরা ভাবি পাহাড় না। যতদিন না ও আমার প্রস্তাবে রাজি হচ্ছে, ততদিন পর্যন্ত এই ঘরেও বন্দি থাকবে, হ্যাঁ? এই শিবামুন্না জানিস আমি নায়িকা হতে চাই রে, আমি নায়িকা। আমি কেমন করে এখান থেকে পালাবো? আমি অন্যায় করেছি বাপি, আমার কোনো না জেনে আমি খুব অন্যায় করেছি। আমার আমার বাপের পাশে তো যে আমাকে এমন করে করতে হবে না আমার জানা ছিল না। আমি আমি তোমাদের কাছে সাহায্য করছি, দেখো আমি তোমাদের কাছে সাহায্য করছি, আমাকে তোমরা ছেড়ে দাও। মনে করো না আমি তোমাদের ঘরের মেয়ে, মনে করো না আমি তোমার পেতে কিংবা বোন। বোন হলে কি তুমি আমাকে বাঁচাতে না বলো? চুপ করুন, চুপ করুন। এই দানব মনের মধ্যে মানব মনটাকে নাড়িয়ে দেবেন না। কেন কেন তোমরা মানব হয়ে দানবের কাজ করবে ভাই? ইচ্ছা করে এই কাজ কেউ করতে চাই না ম্যাডাম। আমরা তো চেয়েছিলাম আরো 5টা মানুষের মতো মানুষ হতে, লেখাপড়া শিখে নিজে ভালো কাজ করে নিজেকে সংসারে প্রতিপালিত হইতে। সত্যিকারে মানুষ হতে আমরাও চেয়েছিলাম, কিন্তু অভাব তা হতে দেয়নি। উচ্চ মাধ্যমিক পাস করে অনেক স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হলাম। ঠিক সে সময় একটা পথ দুর্ঘটনায় আমার বাবার পায়ে একটা বাদ চলল। ব্যাস, কারখানা থেকে চিরদিনের জন্য বাবাকে ছুটি দিয়ে দিল। শুরু হলো সংসারের অভাব। লেখাপড়া ছেড়ে শুরু হলো কাজের সন্ধান। প্রথমে একটা গোডানের পাহাড়া, আর সেইখান থেকে এই অন্ধকার জগতে পা রাখা। মানে আর ওখান থেকে আমাদের 2 নম্বরের কাজগুলোর সাথে একটু একটু করে আমাদের পড়িয়ে, যদিও সেবার মতো আমি স্কুল কলেজের মুখ দেখিনি, তবে হ্যাঁ একটা পাড়ার স্কুলে আমি কিছুদিন গিয়েছিলাম ওই মায়ের হাত ধরে। কারণ মাকে আমাকে অনেকবারই কাজ করি বলে আমাকে স্কুল নিতে পারার সময় থাকতো না। কিন্তু তোমার বাবা আমার বাবাকে ভালো করে মনে পড়ে না। আমার বয়স যখন 3 বছর আর আমার বোনের বয়স যখন 6 মাসের, বাবা তখন আমাদের জীবন থেকে হারিয়ে যায়। মায়ের কাছে শুনেছি বাবা নাকি খুব রাজনীতি করতেন। ট্রেনের হুকারদের রাজনীতি করতে গিয়ে
কে বা কারা তাকে খুন করে নদীর জলে ভাসিয়ে দেয়। আজ যদি বাবা যদি আমার পাশে থাকতো, তাহলে আমার জীবনটা আজ বদলে যেত। সকাল সন্ধ্যার সাথে তোমাদের পরিচয় হলো কি করে? আমাকে সেদিন বাঁচানোর পর পায়েল দেবী, সত্যি আপনি ভীষণ বোকা এবং সরল, তাই তো এইভাবে দিনের পর দিন ঠকতেই চলেছেন। কেন? সুন্দর বাবুর সাথে আমাদের পরিচয় অনেক আগে থেকেই ছিল, আর সেই দিনকার ঘটনাটা ছিল তার সব সাজানো। আপনাকে কাছে পাওয়ার আগে আপনার সোনার গহনাগুলি উনি পেতে চেয়েছিলেন, তাই আমাদের পাঠিয়ে সেই কাজ হাসিল করতে চেয়েছিলেন। যেভাবে আমাদের দুজনকে দু নম্বরের পথে টেনে ফেলেছিলেন, ঠিক একই ছক একই চাক। মানে একই গোডাউনের আমরা দুজন রাত পাহাড়ে কাজ করতাম। মাঝে মাঝে সুন্দর বাবু আসতো নিজের কিছু কাজ নিয়ে। একদিন নিজে এগিয়ে এসে আমাদের সাথে পরিচয় করলেন, আর একই দিনের পর করলো আমাদের আলাপ পরিচয়। মাঝে মাঝে নিজের পকেট থেকে সিগারেট বের করে আমাদের খাওয়াতেন, আমরাও খুব খুশি হয়ে খেতাম। আর এই ধরনের একটা বড় মাপের মানুষ আমাদের সিগারেট খাচ্ছে, দেখলো আমাদের ভাবতে অবাক লাগতো। তাই ভালো লাগাটাই একদিন কাল হয়ে নেমেল আমাদের জীবনে। সিগারেটের সাথে কোনো নেশা বস্তু মিশিয়ে আমাদের অজ্ঞান করে কারখানা থেকে প্রচুর টাকার মাল লুট করে নিন। আর সেই অপরাধের আমাদের জেল হয় 3 বছরে। কিন্তু জেলের ভিতরে নির্দিষ্ট কয়েদি থেকে শুরু করে পুলিশ, যারা ওষুধ দেয়, যারা খাবার দেয়, সকলে আমাদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো। 1 বছর পর উনি আমাদের সঙ্গে জেলে দেখা করতে এলেন, এবং সব ঘটনা তিনি নিজের মুখে স্বীকার করলেন, এবং আমাদের একটা কাজের অফার দেয়। আমরা ভাবলাম জেল থেকে বেরিয়ে আর কোনো ভালো কাজ জুটবে না, কেউ ভালো কাজ দেবে না। সেদিন আর অন্য কিছু না ভেবে ওনার কোথায় রাজি হয়ে যায়। আর জেল থেকে বেরিয়ে পা রাখলাম সারা এক সাপের দুনিয়ায়। না ভাই, না, আর তোমরা পাপ কাজ করবে না ভাই। আমি তোমাদের দিদি হয়ে আমি তোমাদের কাছে অনুরোধ করছি ভাই, এই নোংরা জীবন ছেড়ে দিয়ে তোমরা সৎভাবে জীবন যাপন করো। বলো ভাই, তোমরা কি রাখবে না তোমার এই হতভাগিনী দিদির কথা? আজ থেকে আমি আমার রক্ত দিয়ে তোমাদের কপালে এঁকে দিলাম ভাতৃদ্বিতীয়া ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই ভাই। আমি স্টেশনে গিয়ে আমাদের 3 লাখের টিকিট কাটছি, সীমান্তে তাড়াতাড়ি ফাইল লিখে নিয়ে আয়। চলো বোন, হাত দেরি না করে হাতের কাছে যা আছে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ো। বাবু আসার আগে আমাদের এখানে পালাতে হবে। বোন হয়ে দাদার কপালে যখন ফোনা দিয়েছি, তখন তো বোনের ইজ্জত আমাদের রাখতে হবে। চলো। আরে শালা! আগে নিচে মার, আর ভক্তকে বাঁচাবি। হ্যাঁ, একটা ফোঁটা নিয়ে মালটাকে পাচার করে দিচ্ছিলি। হ্যাঁ, না বাস মানে
আরে বাপ, তোর মনে তো দেখছি অনেক দয়া মায়া আছে রে। আর না মানে কি রে? না মানে কি রে? বাচ্চা, আমার ছেড়ে দেন বস, বলছিস আমার ছেড়ে দেন বস। বলছিস ছেড়ে দেবো? হ্যাঁ, ভালো লাগে না। সবাই বলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো সবাইকে যদি আমি ছেড়ে দেবো তো আমি কাকে নিয়ে থাকবো বলতে পারিস? হ্যাঁ, আমার কাছে বেঈমান বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। তার আগে বলে যা, আরেক বিশ্বাসঘাতক কেন কোথায়? আমি জানি না বস, ও তো আপনার সাথে দেখা করবো বলে বেরিয়ে পড়েছে। না 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 না, আমার সাথে জন্মে তোদের আর দেখা হবে না। এবার তুই ভগবানের